আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করে দেখাবো সরিষা ইলিশ। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তাহলে চলুন দেখে নিই সরিষা ইলিশ রান্না। সরিষা ইলিশ রান্না করার জন্য প্রথমে আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। বড় বড় পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখা হয়ে গেলে বাটি এক সাইডে রেখে দিচ্ছি। আর চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/3 কাপ। এই সরিষা ইলিশ রান্নায় সরিষার তেল দিয়ে রান্নার চেষ্টা করবেন, তাহলে খেতে দারুণ লাগে। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি 1/3 কাপ দিলাম। দিয়ে নেড়ে চেড়ে যখন সফট হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ। দিয়ে নেড়ে চেড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এরপরে কাঁচামরিচ আস্ত 6টা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ। এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া নিয়েছি, কালার সুন্দর আসবে এর জন্য। হলুদ লবণ পরিমাণ মতো, জিরার গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। সবগুলো দিয়ে একটু সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বাটি ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি সরিষা বাটা নিয়েছি, কালো আর হলুদ 2টা মিলে 3 টেবিল চামচ। 2টা কাঁচামরিচ দিয়ে আর লবণ দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব মাছ। এই সরিষা বাটা সবসময় মশলা কষানোর পরে দিবেন, তাহলে তিতা ভাবটা লাগবে না। এরপরে মাছগুলো সব দিয়ে একটু কষিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। বলক উঠে আসছে। এখন আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা ঘন করে নিব। ঝোলটা ঘন হয়ে আসছে দেখুন। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল সরিষা ইলিশ রান্না। আমার মতো করে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুব দারুণ লাগে। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।